গো খালিকে কায়নাত বর্তমানে মক্কা মুকাররমায় দুটো বড় বড় পালোয়ান, একটা পালোয়ানের নাম হলো উমর আর একটা পালোয়ানের নাম হলো আবু জেহেল। ওগো রব্বুল আলামিন, দুটো পালোয়ানের মধ্যে একটা পালোয়ান তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহ বললেন, হাবিব, জগতের দোয়া কবুল হতে পারে নাও পারে গো, আর তোমার দোয়া কবুল হওয়ার জন্য আমার পাক দরবার অপেক্ষা করে। সুবহানাল্লাহ। দয়ার নবী, তুমি দুটো পালোয়ানের মধ্যে একটা পালোয়ানকে যখন চাইলা, আগামী কালকে তোমাকে একটা পালোয়ান আমি আল্লাহ দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের আগে খুব সংক্ষিপ্ত আকারে যদিও ঘটনা 3 থেকে 3.5 ঘন্টা আর বেশি বড়, মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে সারাংশটা আপনাকে বোঝাই। আমার দয়ার নবী রহমাতাল লিল আলামিন আকা মুস্তাফাকে যখন আমিরে হামজা কলমা পড়ে মুসলমান হয়ে গেল, লোকেরা জায়গায় জায়গায় আলোচনা করতে লাগলো, নবী তো ধীরে ধীরে লোক কমবে কি ধীরে ধীরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর লোক বাড়ছে, ধীরে ধীরে বাড়লো বলে কটা মুসলমান হলো। গণনা করে কাফের মুশরিকরা দেখলো কমাবে 37, 38 বা 39টা লোক মুসলমান হয়ে গেছে। কয়টা বললাম? 39 জন। এবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারবে, বিরাট একটা সভা, একটা মিটিং করলো, ইজতেমা সাজালো। মিটিং এর মাস্টার হেড কমান্ডারের নাম আবু জেহেল, খুব সংক্ষিপ্ত আকারে বুঝালেন। বড় ইজতেমা করলো যে নবীকে শেষ করব। আবু জেহেল বক্তব্য দেওয়ার জন্য স্টেজে পৌঁছেছে, দাঁড়িয়েছে একটা স্টেজের সামনে, মুখ ভরা দাড়ি, পায়জামা পাঞ্জাবি, হাতে লাঠি নিয়ে বলছে, আবু জেহেল এই সভাটা কিসে? বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর এগনেস্টে, বিরুদ্ধে সভা। কি করে তাকে কণ্ঠসা করা যায়, কি করে তাকে বেকার করা যায়, কি করে তাকে বাতিল করা যায়। বললে আমি একটা যুক্তি দিতে এসেছি। বলে কি যুক্তি? বলে যত তাড়াতাড়ি পারবা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে শেষ করে দাও, হত্যা করে দাও, কতল করে দাও। আবু জেহেল বলছে, মানান্তা তুমি কে? তোমার নামটাই বা কি? এত সুন্দর বুদ্ধি। বলছে যুক্তি করতে করতে ওর দল বাড়তেই থাকবে, সুতরাং যুক্তি না করে কালকে সকাল বেলা নিয়ে গিয়ে ওকে হত্যা করে দে। বাঁশ থাকবে না, বাঁশি বাজবে না, মুহাম্মদ থাকবে না, মুহাম্মদের কলমা চলবে না। আবু জেহেল বলল, তোমার নামটা একটু পরিচয়টা দাও। বলে আনা ইবলিস, আমার নাম হলো ইবলিস শয়তান। যে যেমন তার কুটুম তেমন। এটা আমার বীরভূমের কথা, আপনার মুর্শিদাবাদে কি বলে কে জানে। যে যেমন তার কুটুম তেমন। সুবহানাল্লাহ। বন্ধু যেমন বন্ধুর বন্ধু তেমন। আবু জেহেল যেমন তার বুদ্ধিদাতা তেমন। ইবলিসের কথা শুনে আবু জেহেল বলল, আজকের সবাই এখান থেকে সমাপ্ত হলো, তবে এত লোকের মাঝে বলো কাল সকাল বেলায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে হত্যা করতে কে পারবে? এই সিদ্ধান্তটা দাও। কেউ কিছু বলছে না। একটা লোকের মুছ খুব বড় বড়, প্রচন্ড মুছ, মুছে তাও দেয়। সেই লোকটা হলো পাঠান। পাঠান যদি কেউ আছেন তো রাগিয়েন না। সেই লোকটা হলো পাঠান। পাঠান বুঝেন তো? খান 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 মাংস, রাগ বেশি, ঠিক বলেছেন। ওরা ভিতরে চাপা গ্যাসের মতো শুধু গুড়মে, রাগে অজ্ঞান হয়ে যায়। ঘটনা শুনেন বুঝতে পারবে। মুজ বড়, মুচে তাও দিচ্ছে, নাম হলো কিদা। তার হাত তুলেছে, মামা আমি আছি। আবু জেহেলের সঙ্গে সম্পর্কে মামু ভাগিনা।
বলে মামা আমি আছি, কাল সকালে গিয়ে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে হত্যা করব। আবু জেহেল বললে আমি বুঝে লিয়াছি যে আমার ভাগিনা ছাড়া কেউ পারবে না। বলল ঠিক আছে, তার নাম কি? তার নাম হলো উমার। কি নাম? উমার। উমার বলল সকালবেলা যাব। বলে সভা শেষ, মিটিং শেষ, নিজ নিজ জায়গায় চলে যাও। ও মুসলমান, উমার সকালবেলায় তরবারি হাতে নিয়ে আপনার গ্রাম থেকে পাশে গ্রাম যাবে, একটা ছোট্ট তার মিডিলে মাঠ। মাঠ বুঝেন তো? মাঠ। ওই মাঠে কিন্তু অনেক লোক ছাগল চড়াচ্ছে, মেষ চড়াচ্ছে। আর ওমর তরোয়ালটা হাতে নিয়ে চলে যাচ্ছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে হত্যা করব। ছাগল চড়ার মধ্যে বহু লোক আছে, তার মধ্যে একটা লোক আছে, লোকটার নাম হলো নাঈম বিন আব্দুল্লাহ। কি নাম বললাম? নাঈম বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা নাঈম। সেই লোকটা উমারকে দেখে বলল, আরে কামাল, কাহা যা রাহা হ্যায় উমার? এই উমার, কোথায় যাবি? উমার বলছে, কে পাগল আছে রে, আমার পিছনে ডাক দিয়ে দিলে রে। ঘুরে দেখে বলছে, নাঈম কেন ডাকলি? বলে কোথায় যাবি? বলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে হত্যা করতে। বলে আরে কামাল, পহলে আপনি ঘর তো संभाल। জোরে বলুন, আরে কামাল, পহলে আপনি ঘর তো संभाल। পাগল রে, নবীকে মারার আগে নিজের ঘরটা সামাল দে। উমার বলছে, আর মানে বুঝাও। বলে মানে পরে বুঝাবো। আমি যে ছাগল চড়াচ্ছি, এই ছাগলের মধ্যে বহু ছাগল আছে, তার মধ্যে দেখো এই ছাগলের বাচ্চাটাকে উমার যদি ধরতে পারো, তো আমি জানবো তুমি আমার নবীকে মারতে পারবা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। শর্ত লাগিয়ে দিলাম, আমার ছাগলের বাচ্চাটাকে যদি ধরতে পারো, আমি জানবো নবীকে মারতে পারবা। আমি বুঝে নিব নবীকে তুমি মারবা। আর ছাগলের বাচ্চাটাকে যদি ধরতে না পারো, তো বুঝে নিব নবীকে মারতে পারবা না। উমারের রাগটা আরো উঠে গেল। কম বড় কথা, ধর তরোয়াল, দেখি তোর ছাগল। নাঈম বলছে, থামো একটু, তরোয়াল ধরবো, তবে একটু দাঁড়িয়ে যাও। এই বলে নাঈম একটু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলো, রব্বুল আলামিন, আমি উমারের সঙ্গে বেট খেলেছি, আল্লাহ উমারের সঙ্গে আমি শর্ত খেলেছি, আমার বকরিটা যদি ধরতে পারে তো উমার নবীকে মারতে পারবে। আল্লাহ গো, তুমি আমার বকরির বাচ্চাটার এমন শক্তি দান করো, উমারের মতো যদি শত শত পালোয়ান আসে তো কেউ যাতে ধরতে না পারে। সুবহানাল্লাহ। লোকটা দোয়া করলো, কিন্তু মাথায় রাখিয়েন 39 জন মুসলমান, তার মধ্যে একটা নব মুসলমান, তার নাম হলো নাঈম বিন আব্দুল্লাহ। লাগলো যে ঠিক আছে, তোমার তরোয়ালটা ধরো, আমি দেখি ছাগলের বাচ্চাটা ধরতে পারি কিনা। কিন্তু আপনারা মাথায় রাখেন, আপনার আমার দোয়া যদি কবুল হতে দেরি হতে পারে। আর গতকালকে যদি একটা লোক গায়ের মুসলিম, বেধর্মী বা হিন্দু, যদি কলমা পড়ে মুসলমান হয়ে আজকে জালসা শুনতে এসেছে, ওই লোকটার দোয়া আপনার আমার দোয়ার থেকে তাড়াতাড়ি কবুল হবে। নব মুসলিম নাঈম বিন আব্দুল্লাহ বলেছেন, যেতে তো তোমার তরোয়াল দাও, ধরো আমার ছাগলের বাচ্চা। উমার বলছে, বহুক্ষণ ধরে ধরতে ধরে ছাগলের বাচ্চাটা ধরতে লাগলাম। আপনার গ্রামে যদি একটা লোক মিলিটারি চাকরিতে জয়েন করে এলো, আসার পরে ওকে যদি বলেন, এই বুড়া মানুষটাকে ধরতে পারবে, ছোট বাচ্চা ছেলেটাকে তো মিলিটারি রাখবে না? বোকা, কত দূরান্ত থেকে পালওয়ানি করে এলাম, আমাদের ছোট বাচ্চাটাকে ধরতে বলছো? উমার এত বড় পালওয়ান। উমার বলছে, 2 থেকে সওয়া 2 ঘন্টা লেগে গেল, ছাগলের বাচ্চাটাকে ধরতে পারলাম না। শেষ বেলায় ছাগলের বাচ্চাটা আমার ঘাট টপকে পালিয়ে গেল। আরে নাঈম বিন আব্দুল্লাহ, আরে নাঈম,
এটা ছাগলের বাচ্চা না হুনু বাচ্চা রে, আমার ঘাট টপকে পালিয়ে গেল। তো নাইম একটা কথা বলল, শুনেছি আমি মক্কার মধ্যে তুমি বড় পালোয়ান, ধরো কেন এই ছোট হালুয়ান? তুমি বলে বড় পালোয়ান, ধরতে পারো যদি হালুয়ান, আজ থেকে জানবো বড় পালোয়ান নবীকে মারতে পারবা। আর এই হালুয়ানের বাচ্চাটা যদি ধরতে না পারো তো জানবো নবীকে মারতে পারবা না। নঈমের কথা শুনে উমার দ্বিতীয়বার চান্স নিল, আবার ছাগলের বাচ্চাটাকে ধরবো বলে বহু হাঁপাহাঁপি করতে লাগলো। শেষ বেলানে ছাগলের বাচ্চাটা উমারের মাথা টপকে পালিয়ে গেল। উমার বলল আর হলো না, যে তারওয়াল দে। বলে পাগল কোথায় যাবি? বলে নবীকে মারতে। বলে হ্যাঁ মারতে যাব, তবে একটা কথা বলেছিলেন। নঈম বললে কি? তুমি আমাকে বলেছিলে আরে কামাল পহলে আপনি ঘর তো সামাল, আর মানেটা বুঝাও। বলে পাগল রে, নবীকে তো আল্লাহ নবুয়ত প্রচার করার হুকুম দিয়েছে, কিন্তু নবী যে ইসলাম ধর্ম প্রচার করছে, নবীকে মারার আগে যদি পারো তো তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাবকে মারো। তোমার বোন আর তোমার দুলা ভাই কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আচ্ছা, যে মা বোনেরা বাকি আছেন তারা তাড়াতাড়ি চলে যান, লাস্টে মহিলাদের খাবার লাস্ট। তো বললে আরে উমর, মারতে যদি হয় তো নবীকে কেন মারবে? মারতে যদি হয় তো তোমার বোনকে মারো, তোমার দুলা ভাইকে মারো। বেরাদারান ইসলাম এই কথা বলতেই ছিল। আমি আপনাদেরকে বুঝাতে চাই, যেমনই বলে দিয়েছে উমারের মেজাজ আরো খারাপ হয়ে গেছে। উমার আপনাদেরকে দিবে না এখনই, খালি বললাম যে ওর পরে পুরুষ তার আগে থেকে লাইন দিতে দিয়েছে বোধহয়। সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম কথা মাথায় রাখে। উমার তরওয়াল নিয়ে যাবে, যেতে যেতে বোনের বাড়ি। কারণ আপনি আপনার বিবিকে 2 কুইন্টাল চাল দিয়ে বিদেশে গেলেন, যে চালটাতে 6 মাস যাবে। আপনার বিবি 25 দিন পরে আপনাকে ফোন করছেন, বলে খবর ভালো। বলে খবর তো খুব ভালো, কিন্তু চাল আর নাই ঘরে। তাই নাকি না? তো হ্যাঁ। বলে 2 কুইন্টাল চাল দিয়ে এলাম, 6 মাস যাওয়ার কথা। তো বললে তোমার ছেলে যে দোকানে দিয়ে দিচ্ছে, ওই যে সামনে দোকান, তো দোকানে চাল দিয়ে দিল। বলে আচ্ছা, দোকানে চাল দিয়ে দিল, তাহলে আমার বাইরে থাকা খালি বেকার। এই বলে লোকটা ঝট করে বাড়ি চলে এলো। আর বাড়ি এসে বাড়িতে একটা লাঠি নিয়েছে, হুড়কা, বুঝেন হুড়কা? লাঠি নিয়ে বলছে দোকানে তুলনা ভেঙে দিব। একটা লোক বলছে আরে কামাল क्या बात है? বলে আমার ছেলেটা দেখো দামকে ফাঁক করে দিয়েছে, চাল সব দোকানে দিয়ে দিয়েছে। বলে পাগল, দোকানদার তো দোকানদারি করার জন্য দোকান খুলেছে, মারতে যদি হয় তো দোকানদারকে নয় বরঞ্চ ছেলের হাত ভেঙে দে, ছেলের পা ভেঙে দে। চুরি তো ছেলে করেছে, আর দোকানদার তো দোকানদারি করার জন্য দোকান ফেলেছে। কে কোথা থেকে মাল এনে দিয়েছে দোকানদার তা দেখবে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে তো নবুয়ত প্রচার করার হুকুম দিয়েছে। আমার দয়ার নবী কলমা প্রচার করবেন, যার ইচ্ছা হবে কলমা পড়বে, যার ইচ্ছা হবে না পড়বে না। তো আল্লাহ পাকের কোরআন নাজিল হবে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহর আয়াত নাজিল হবে। ওরে উমার, এই তারওয়ালে নবীকে মারার আগে যদি মারতে হয় তো ফাতেমা বিনতে খাত্তাবকে মারো। অর্থাৎ তোমার বাপের নামও খাত্তাব, তোমার বোনের নামও বাপের নামও খাত্তাব। উমার জলদি গিয়ে বোনের দরজাতে হাজির হয়ে গেল। শেষ করে দিব। দরজাতে ঠক ঠক করে আওয়াজ দিল। তখন বোন আর বোনের স্বামী তখন যে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছিল ওই আয়াতগুলো মুখস্থ করছিল আর তাদেরকে শিক্ষা দিতেছিল যিনি তা কয়েকজন সাহাবী। তাদের মধ্যে একজন নতুন নব মুসলিম, যার নাম হলো হযরতে বেলাল হাবশী।
সেও ছিল সেই ঘরে, শিক্ষা দিতেছে। আহা, বেলালের কথা জবান দিয়ে বের হলে কলেজা ফেটে যায়। শুনেছেন আপনারা? সময় থাকলে শেষ দিকে একটু বলবো, জিভকে কি করা হয়েছিল, হাতকে কি করা হয়েছিল, পিঠকে কি করা হয়েছিল, চেহারাকে কি করা হয়েছিল, চেহারার উপরে কত কি দাগ পড়েছিল, যে দাগগুলো জান্নাতের টিকিট হয়ে গেছিল। শোনাবো, তবে শুনেন। উমর বলছে দরজাতে আওয়াজ দিলাম, তারা কোরআন শরীফের আয়াতগুলোকে সুন্দর করে নিরিবিলি জায়গাতে ভরে দরজার কাছে এসে বলছেন, মান দাক্কাল বাব, আমার দরজার বাইরে কে? বলে আনা উমর ইবনে খাত্তাব, আমি খাত্তাবের ছেলে উমর। বোন দরজা খুললো, বোন ভাইয়ের চেহারা দেখতে লাগলো। বললে ফাতেমা, শুনলাম নাকি তুমি নবীর কলমা পড়েছো? বললে ভাই তুমি শুনেছো এটা দূরের কথা, মাথায় রাখবেন। বোন কেমন ঈমান তাজা হয়েছে, নবীর যারা কলমা পড়ে নিয়েছে আসলে যারা মুসলমান তাদের ঈমান কেমন তাজা হয়। বোন বলছে ভাই তুমি বললা শুনলাম নাকি নবীর কলমা পড়েছো, কথাটা বহু দূরের শুনলাম নাকি। তাই বোন বলছে অত দূরের কথা না বলে তোমার বোন এখন পড়বে নাকি? জোরে বলো, পড়বো নাকি নবীর কলমা? উমর বলল বোন তোমাকে ভয় লাগে না? বললে না। বলে আমি তোমার ভাই, বড় পালওয়ান বলে আমি জানি। তুমি যে মায়ের নারী থেকে এসেছো, আমি ওই মায়ের নারী থেকে এসেছি। তুমি যে বাপের উরুস জাতি সন্তান, আমি ওই বাপের উরুস জাতি কন্যা। সুতরাং ভয় আমাকে এখন তোমাকে লাগে না। যখন কলমা পড়িনি তখন তোমাকে ভয় লাগতো, দুনিয়ার মানুষকে ভয় লাগতো গো। যেদিন আমি নবীর কলমা পড়ে নিয়েছি সেই দিন থেকে কাউকে ভয় লাগে না। শুধু দুইটো লোককে ভয় লাগে, একটার নাম হলো মহান আল্লাহ, দুই নাম্বার হলো রাসূল আল্লাহ। এদের দুটোকে ভয় করি, তাছাড়া কাউকে করি না। তুমি আমাকে মারবা, মেরে দাও, আমি শহীদের দরজা পাবো। তুমি আমার সঙ্গে মোকাবিলা করবে, করো। যদি আমি জিতে যাই তো গাজী হয়ে যাব। ওগো মুসলমানেরা, এই বোনের কথা শুনে উমর রাগে অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পরে জ্ঞান এলো। তার বোনের স্বামীকে তরোয়ালের বাটের উল্টো দিকে মারতে লাগলো। বোন বলল ভাই রে, ওকে মারছো কেন? বলে মহিলারা স্বামীর মহব্বতে সব করতে পারে, তুমি হয়তো নবীর কলমা ছাড়তে পারো। বললে না, আমার স্বামীকে মেরে যদি শেষ করে দাও আমার স্বামী শহীদের দরজা পাবে, আর আমি তার বিবি তোমার বোন কলমা ছাড়বো না। উমর শত চেষ্টা করলো, বোনকে পারলো না। উমর শেষ বেলায় বলছে বোন গো, তুমি যে কোরআন শরীফের আয়াতগুলো পড়ছিলে আর একবার পড়বে নাকি? বললে কেন? বলে তোমার আয়াতগুলো শুনে আমার দিলটা মোমের মতো গলে গেছে, আর একবার শোনাও। বললে ভাই গো না, তোমাকে শোনাবো না। বললে দেখাও, দেখাবো না। বললে বোন আমি কলমা পড়ে মুসলমান হব। বলে কলমা পড়ে যদি মুসলমান হতে হয় প্রথমে গোসল করতে হবে। গোসল কর। ভাইকে গোসল করালো, তোবা তিল্লা করালো, ওযু করালো। ভাই ওযু করে মুসলমানের আগো সবকিছু ঠিক হইলো। হওয়ার পরে উমর বলছে বোন রে, কলমা তোমাদের কাছে পড়ে মুসলমান হইলাম, কিন্তু বোন আমার দিলটা তৃপ্তি পাইনি, মনটা শান্তি পাইনি। একটা কথা বলছিলাম। বললে কি? বলে কথা হলো এইটি যে একবার নবীর কাছে নিয়ে চলো, নবীর কাছে যাব, দয়ার নবীর মুখের জবানের সামনে নবীর কলমা পড়ে মুসলমান আবার হব। মুসলমান তো হয়েছি, তবুও নবীর কলমা শুনে আমার দিল ঠান্ডা হবে, ঈমান তাজা হবে। বোন ভাবছো হয়তো আমার ভাই এই বাহানায় গিয়ে নবীকে মারবে নাকি। এই বলে একদিকে বোন, অপর দিকে বোনের স্বামী, আর মাঝখানে আসামি উমরকে নিল। সংক্ষিপ্ত আকারে বলি, আমার দয়ার নবীর কাছে চলে গেল। আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার নূরের নবী বসে আছেন, সাহাবায়ে কেরামেরা বসে আছেন। আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন উমর আসছে নবী গো, হয়তো তার গলায় তরোয়াল আছে, মারবে। নবী বললেন আবু বকর তোমরা সুকুত ইখতিয়ার করো। হযরত ওসমান গনি, মাওলায়ে আলী, আমিরে হামজা, দিগার
দিকার সাহাবায়ে কেরামেরা বললেন নবী গো আবু বকর নিকটবর্তী হলো, উমর নিকটবর্তী হলো, উমর হয়তো আপনাকে মারতে আসছে। নবী বললেন ও গো আমার সাহাবায়ে কেরাম তোমরা চুপ থাকো, আল্লাহ পাক আমাকে রহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছেন, তোমরা চুপ থাকো, আস্তে আস্তে দাও। মুসলমান উমর যেমন নবীর কাছে পৌঁছে গেছে, গলা থেকে তরোয়ালটা খুলে ফেলে দিয়েছে, আর ফেলে দেওয়া মাত্র রে বাবা নবীর পা ধরে কাঁদতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে গালিগালাজ করেছে। ইয়া রাসূলুল্লাহ আপনাকে অন্যায় কথা বলেছি, কিন্তু আপনার উপরে যে অবতীর্ণ হয়েছে মহাগ্রন্থ কিতাব, নবী গো ওই কিতাবের বাণী শুনে আমার দিলটা গলে গেছে, ঠান্ডা হয়ে গেছে, দিলটা কঠোর, দিলটা মোমের মতো গলে গেছে, আর আমার দিলটা ঠান্ডা হয়ে গেছে। নবী গো ওই আয়াত নাজিল হয়েছে, আয়াত শুনলে যদি এটা হয় আপনার চেহারা দেখলে জান্নাত পাওয়া যায়, এত সুন্দর আপনার আখলাক ব্যবহার চরিত্র। ইয়া রাসূলুল্লাহ হুজুর যদিও বোনের কাছে কলমা পড়েছি, দিলটা শান্তি পায়নি, তাই আপনার কাছে পড়তে এসেছি, একবার আপনি আমাকে কলমা পড়িয়ে দিন। নবীর কাছে কলমা পড়লো রে বাবা, আর নবী কলমা পড়িয়ে দিলেন, আর ওমর তবু নবীর কদমে মুখ লাগিয়ে দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ কলমা পড়েছি, কিন্তু আপনাকে যে আমি আবু জেহেলের দলে থেকে অনেক গালিগালাজ করেছি, আপনাকে অনেক অন্যায় ভাষা বলেছি, নবী গো এই তরোয়াল খানা এনেছিলাম আপনার গলা হত্যা করতে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আবু জেহেলের পালটে পড়ে, উতবা শৈবার পালটে পড়ে আপনার ব্যাপারে বহু রকম সমালোচনা করেছি, মন্তব্য করেছি, নবী গো আমার কি গুনাহ মাফ হবে না? নূরের নবীর পবিত্র হাদিস শুনেন, জবানের বাণী শুনে ওগো মুমিন মুসলমান, নূরের নবী বললেন শোনো শোনো শোনো, তুমি আমাকে গালিগালাজ করেছো, অন্যায় কথা বলেছো, আমার ব্যাপারে অন্যায় সভা সাজিয়েছো, এটা কলমা পড়ার আগে না পরে? বলে ইয়া রাসূলুল্লাহ কলমা শরীফ পড়ার আগে। নূরের নবী বললেন উক্তুব, তুমি লিখে নাও, কলমা যখন পড়ে নিয়েছো, কলমা পড়ার আগে আমার ব্যাপারে বা দ্বীন ইসলামের ব্যাপারে যা অন্যায় করেছো, আল্লাহ পাক সমস্ত পাপকে তোমার কলমা পড়ার কারণে সমস্ত পাপকে মাফ করে দিয়েছে। ওগো আমার বাপজিরা, ভাইরা, মা বোনেরা, হযরত ওমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ মুসলমান কটা হলো? বলে 40টা। বলে তাহলে 40 নম্বরে আমি মুসলমান হলাম? নবী গো বললে হ্যাঁ। বলে ইয়া রাসূলুল্লাহ বসে বসে চুপে চুপে কলমা প্রচার হবে না, আজ থেকে 40টা যখন মুসলমান হয়েছি নবী, দুটো লাইন করব, একদিককার প্রথম লাইনে আমি থাকব উমর, আর আরেকদিককার লাইনের প্রথমে থাকবে আমিরে হামজা, আর মাঝখানে থাকবেন আপনি রাসূলুল্লাহ। একটা ইসলামী ঝান্ডা, ইসলামী পতাকা নিয়ে যাব, সর্বপ্রথম আমরা দ্বীন ইসলাম প্রচার করতে করতে কাবা শরীফে যাব।